এটা বৃত্ত, বৃত্ত এটা আমরা আঁকলাম, লম্ব টানলাম, এটা নাম দিলাম হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে ই দিলাম। তাহলে দেখলো এইটার মান, এইটার মান, এইটার মান দেওয়া আছে, তাহলে এইটা বের করতে হবে। কিংবা দেখলো এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটার মান বের করতে হবে। কিংবা এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটার মান বের করতে হবে। সব ক্ষেত্রে এর সূত্রটা হচ্ছে এ ই, মানে এ ইন্টু ই, এ ই ইন্টু ই বি বা বিই, দুটোই বলতে পারো। আর সমান সমান হচ্ছে তোমার সিই ইন্টু ডিই। তাহলে এ ই ইন্টু বিই সমান সমান সিই, সিই ইন্টু ডিই বা ইডি, দুটোই হয় ডিই। 1 নম্বর গেল। এগুলো রেলের পরীক্ষায় একটা না একটা কোশ্চেন আসবেই। 2 নম্বর, একটা বৃত্ত দিল, আঁকা হচ্ছে না ভালো। বৃত্ত দিল, এবার দেখলো এটা দিল, এইটা দিল, ঠিক আছে। এবার এটা দিল এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই দিল। তাহলে দেখা গেল এইটার মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে, আর এইটার মান দেওয়া আছে। দেখলো এইটার মান বের করতে হবে। কিংবা দেখা গেলো এইটার মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে, এইটার মান বের করতে হবে, এইটুকু। কিংবা দেখা গেলো এইটার মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে, এইটার মান বের করতে হবে। সব ক্ষেত্রে একই নিয়ম। এটার ক্ষেত্রে মান হবে এ ই ইন্টু বিই সমান সমান সিই ইন্টু ডিই বা ইডি, দুটোই হয়। তাহলে এ ই ইন্টু বিই সমান সমান সিই ইন্টু ডিই, এটার মান বেরিয়ে যাবে। চতুর্থ একটা নিয়ম, তৃতীয়, এটা হলো এটা দিল গোল, এইখান থেকে একটা বাহু দিল, এইখান থেকে একটা বাহু দিল। দেখলো এইটার মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে, এইটার মান বের করতে হবে। কিংবা দেখলো এইটার মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে, এইটার মান বের করতে হবে। কিংবা দেখা গেলো এইটার মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে, এইটা বের করতে হবে। সবই ক্ষেত্রে এর নিয়ম হচ্ছে এর ই বসিয়ে দিই আমি। এটা ধরি, এটা বি ধরি, এটা সি ধরি, তাহলে এটা ই ধরি, তুমি যা খুশি ধরতে পারো। তাহলে এই সিই মানে এইটার স্কোয়ার, এটার স্কোয়ার সমান সমান এইটা, এই এ ই ইন্টু বিই, এই দুটোর গুণফল সমান সমান হচ্ছে সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার সমান সমান এ ই ইন্টু বিই, এটার মান বের করে যাও বরাবর, এটা যেটার মানই বের করো, সূত্র একই থাকবে। চতুর্থ একটা সূত্র,
দেখলো এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে একটা বৃত্ত, এখানে একটা ছোট বৃত্ত দেওয়া আছে, এর থেকে ছোট। দেখলো এইখান থেকে এই স্পর্শকটার দূরত্ব হয়নি, এই স্পর্শকটার দূরত্ব এইখান থেকে এইটুকু দূরত্ব কত বের করতে হবে। তাহলে এর ক্ষেত্রে এর ব্যাসার্ধ দিয়ে দিলাম, এটা ব্যাসার্ধ, এটা বড় হাতের আর, এটা ছোট হাতের আর। তাহলে এটা যদি আমি দেখি, তাহলে এটা আর, এটা আর, ছোট হাতের বড় হাতের, এটা ছোট হাতের আর, এটা, তাহলে এটা কি ডিস্টেন্স ডি, ডি ধরি আমি। তাহলে এটা পার করার ক্ষেত্রে সূত্রটি হবে তোমার ডি ইস টু সি ইস টু টি, মানে ডাইরেক্ট কমন ট্রানজেন্টার, মানে ডাইরেক্ট কমন ডিতে, ডাইরেক্ট সিতে কমন, ডিতে ট্রানজেন্টার। সূত্র সমান সমান, এটা হচ্ছে তোমার এই যে এই যে ডিটা ধরেছি, এই ডিটা রুট ডি এর স্কোয়ার, রুট ডি এর স্কোয়ার, এই ডি এর স্কোয়ারটা দিলাম মাইনাস বড় হাতের আর ব্র্যাকেট বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর এর স্কোয়ার, এটা দিলে এই মানটা বেরিয়ে যাবে। মানে এই ডি এর মানটা বের করতে গেলে এই বড় হাতের আরটা ছোট হাতের আর স্কোয়ার বের করে দিলে, তাহলে এই বাকি যেটা থাকছে সেটা হচ্ছে তোমার এটার মান বেরিয়ে যাবে। ঠিক আছে, আর একটা নিয়ম, আরেকটা এটাও আসে বারে বারে, যে দেখালো একটা বৃত্ত দিয়েছে, একটা বৃত্ত দিয়েছে, একটা ছোট বৃত্ত দিয়েছে, এইখান থেকে এই কচে যে দৈর্ঘ্যটা, এই যে স্পর্শ করেছে এখানে, এখানে স্পর্শ করেছে, এর দূরত্বটা এটা হচ্ছে টি সি টি, ট্রিপল কমন ট্রানজেন্টার। ঠিক আছে, তাহলে এখানে আমি আর, এটা হচ্ছে ছোট হাতের আর, এইটা যে এটা বড় হাতের আর, বড় ব্যাসার্ধ, তাহলে এইটার দৈর্ঘ্য বের করতে গেলে আমাকে এটা ডি ধরে নিতে হয়, এটাও। তাহলে এর সূত্র হবে টি সি টি সমান 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 হচ্ছে, এটা হচ্ছে তোমার রুট, এইটা এসে ডি, এটা ডি, অ্যাকচুয়ালি এটা ডি ধরলাম। ঠিক আছে, বাকি থাকছে ডি, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে ডি এর স্কোয়ার মাইনাস এই বড় হাতের আর, বড় হাতের আর প্লাস হবে, এটার ক্ষেত্রে প্লাস হবে ছোট হাতের আর তার স্কোয়ার, প্লাস ছোট হাতের স্কোয়ার সমান সমান হচ্ছে তোমার এটার যে সূত্র, সেই সূত্র দিয়ে দিলে বেরিয়ে যাবে। ঠিক আছে।